ओं नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে আপনারা আজকে যারা মহাভারতের চরিত্র কথা পর্যায়ে ভীমের জীবন আলোচনার তৃতীয় পর্ব শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন এবং পরেও দেখবেন, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা, নমস্কার জানাচ্ছি। প্রিয়তমা পত্নী দ্রৌপদীর অনুরোধে স্বর্গীয় পদ্ম আহরণের জন্য ভীম যাত্রা করেছিলেন। অনেক পর্বত ডিঙিয়ে এসে পৌঁছেছেন গন্ধমাদন পর্বতে। এই পবিত্র ভূমি ঋষি ব্রহ্মর্ষিদের তপস্যা স্থল। তাদের ধ্যানে বিঘ্ন ঘটলে ক্ষতি হয়ে যেতে পারে ভীমের। এখনই একে আটকানো দরকার। যেভাবে ভীম উন্মত্তের মতো দৌড়চ্ছেন, সমস্ত শান্তি এবং সুস্থিতিকে ভঙ্গ করে সেটার পরিণাম ভালো নাও হতে পারে। কারণ উৎসাহ থাকা ভালো, অতিরিক্ত উৎসাহ কিন্তু অনেক সময় অহংকার অভিমান ডেকে আনে, তখন লক্ষ্যচ্যুত হয়ে যায় মানুষ। তাই সংযমের একটা হ্রাস পড়ানো দরকার। এই সমস্ত কথা ভেবে ভীমের এক দাদা এগিয়ে এলেন। পূর্ববর্তী যুগের সেই বিখ্যাত পবনপুত্র মহাবীর হনুমান। তিনি তার দীর্ঘ লেজটিকে ছড়িয়ে দিয়ে পথটা আটকে রাখলেন। সেই লেজের ঝাপটার গুরু গুরু নিনাদে বন্ধ হয়ে গেল অন্য সমস্ত শব্দ। ভীমের বড় অদ্ভুত লাগলো শব্দটা। এর উৎস খুঁজতে খুঁজতে তিনি এসে উপস্থিত হলেন কলা বাগানের ভেতরে। হঠাৎ তার চোখে পড়ল এক বিরাট শিলাখণ্ডের ওপর বসে রয়েছে পিঙ্গল বর্ণের একটি হনুমান। গাত্রবর্ণ যেন পুঞ্জীভূত বিদ্যুতের মতো উজ্জ্বল, মুখটা তামাটে, চোখ এবং ভ্রু সদা চঞ্চল, তীক্ষ্ণ সাদা দাঁতগুলো একটু বাঁকা, ঘাড়খানি ছোট কিন্তু স্থূল। ভাঁজ করা হাতের ওপর মাথা রেখে হনুমান বিশ্রামরত। ভীম ভাবলেন, এটা আবার এখানে কে এলো? আত্মশক্তি মদে মত্ত ভীম ভয়ঙ্কর গর্জন করে উঠলেন। হনুমান ধীরে ধীরে তার দিকে তাকালেন। ওই বিকট গর্জন যেন তার কাছে ভ্রমরের গুঞ্জন বলে মনে হলো। হনুমান বললেন, দেখো হে, আমি না বড় রুগ্ন, বিশ্রাম করছিলাম। তুমি এভাবে আমাকে জাগালে কেন? আমি না হয় পশু, অত শত ধর্ম টর্ম জানি না, কিন্তু তুমি তো মানুষ, তোমার তো ধর্মজ্ঞান থাকা উচিত। তোমাদের মতো মানুষেরাই না অকারণে হিংসা করে থাকে। তুমি দেখছি নেহাত বোকা, বালক মাত্র। যাকগে যাক, তা তুমি কে হে বাপু? এখানে এসেছো কেন? এখানে তো কোনো মানুষ আসে না, এটা দেবলোকের পথ, আর এগিয়েও না তুমি। ভীম আত্মপ্রত্যয়ের সঙ্গে নিজের পরিচয় দিলেন। বলেন, আমি দেবী কুন্তীর গর্ভজাত পবন নন্দন ভীম। ক্ষত্রিয় কুলে জন্ম আমার, কিন্তু তুমি কে? মুচকি হেসে হনুমান বললেন, ও তুমি তাহলে এখন এসো। ভালো চাও তো ফিরে যাও, নইলে মৃত্যু নিশ্চিত। ভীমের তাৎক্ষণিক জবাব, ওসব মৃত্যু ফৃত্যু নিয়ে আমি ভাবি না, তুমি সরো ওখান থেকে, আমি যাব। হনুমান কাতর কণ্ঠে বললেন, দেখো আমি বড় রুগ্ন, আমার নড়াচড়ার ক্ষমতা নেই। যদি যেতেই হয় তাহলে আমাকে ডিঙিয়ে চলে যাও। ভীম উত্তর দিলেন, সব প্রাণীর মধ্যেই সেই পরমাত্মা আছেন, তাই কাউকে ডিঙিয়ে যেতে নেই। আমি যদি সেই রামচন্দ্রের হনুমান হতাম না, তবে শুধু তোমাকে কেন, গোটা পর্বতটা ডিঙিয়ে চলে যেতাম। এই কথাটায় বড় মজা পেয়ে গেলেন সত্যিকারের সেই রামচন্দ্রের হনুমান। সাগ্রহে জিজ্ঞেস করলেন, তা বলি সে হনুমানটা কে যে সাগর ডিঙিয়েছিল? নিজের কথা তিনি শুনতে চাইছেন ভীমের মুখে। ভীম গর্বভরে বললেন, তিনি আমার দাদা, পবনদেবের জ্যেষ্ঠ পুত্র। তাঁর শক্তি বুদ্ধি অধ্যবসায় অতুলনীয়। রামায়ণে তিনি অত্যন্ত বিখ্যাত।
দেবী সীতাকে খুঁজতে তিনি এক লাফে সাগর ডিঙিয়ে চলে গেছিলেন। সেই তেজস্বী মহাপরাক্রমী রণজয়ী মহাবীরের ভাই আমি। আমার সঙ্গে তুমি লড়ে পারবে না, তাই বলছি ওঠো, পথ ছাড়ো, না হলে সোজা যমলোকে পাঠিয়ে দেবো। হনুমান ভাবলেন, ভীম আপন শক্তিতে বড় দর্পিত হয়ে পড়েছে, একে সংশোধন করা প্রয়োজন। বললেন, দেখো আমি বুড়ো হয়ে গেছি, কি করে উঠি বলো? যদি আমার প্রতি তুমি একটু সদয় হও তবে আমার লেজটা একটু সরিয়ে দিয়ে চলেই যাও। ভীম ভাবলেন, এটা সত্যি একটা বুড়ো হনুমান, গায়ে গতরে কিচ্ছু জোর নেই, লেজটা ধরে ছুঁড়ে ফেলে দিলে এ সোজা যমলোকে চলে যাবে। ভীম পরম অবজ্ঞায় বাঁ হাত দিয়ে লেজটা ধরে তুলতে গেলেন, কিন্তু এক চুলও নড়াতে পারলেন না। তারপর দু হাত ধরে সরানোর চেষ্টা করলেন, তাতেও হলো না। বিস্ফারিত হলো তার দুটো চোখ, সারা শরীর ঘেমে নেই একসা। শত চেষ্টাতেও ভীম সরাতে পারলেন না বৃদ্ধ হনুমানের লেজ। শেষে লজ্জায় মাথা নিচু করে করজোড়ে ভীম বললেন, আপনি আমাকে ক্ষমা করুন, না বুঝে আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছি। খুব জানতে ইচ্ছে করছে কে আপনি। যদি আমাকে বলার মতো উপযুক্ত মনে করেন তাহলে দয়া করে একটু বলুন। শ্রীরামচরণাশ্রিত মহাবীর হনুমান বললেন, यत्ते मम परिज्ञाने कौतूहलम अरिंदमा तत्सर्वम अखिलेन त्वं श्रेणु पांडव नंदना। যখন তোমার জানতে ইচ্ছে হয়েছে তবে শোনো পাণ্ডুপুত্র, আমি সেই পবনপুত্র হনুমান। স্তব্ধ হয়ে গেলেন ভীম, পরম বিস্ময়ে বাকরুদ্ধ, চিত্রার্পিত। মহাবীর হনুমান তাকে আশ্বস্ত করে ভগবান রামচন্দ্রের কথা সংক্ষেপে বিবৃত করলেন। বললেন, আমি শ্রীরামচন্দ্রের কাছে কাতর প্রার্থনা জানিয়েছিলাম, যতদিন আপনার কথাই পৃথিবীতে প্রচলিত থাকবে ততদিন তা শোনার জন্য আমি বেঁচে থাকতে চাই। তিনি আমাকে করুণা করেছেন, আমি এখানে থাকি এবং দেবী সীতার আশীর্বাদে স্বর্গীয় ভোগ্যবস্তু সব এখানে বসেই পেয়ে যাই। অপ্সরা গন্ধর্বরা এখানে এসে সেই বীর চরিত্রের গান শুনিয়ে আমাকে আনন্দ দান করে। শোনো, এই পথ মানুষের জন্য নয়। তুমি গেলে যদি যক্ষ বা রাক্ষস ক্রুদ্ধ হয়ে তোমাকে অভিসম্পাত করে, তাই আমি পথ আগলে রেখেছি। যে জন্য তুমি এসেছো সেই সরোবর কাছেই, পদ্ম নিয়ে শান্তভাবে চলে যাও। অভিভূত ভীম হনুমানকে প্রণিপাত করে বাষ্প গদগদ কণ্ঠে বললেন, কত সৌভাগ্য আমার, আমি আপনার দর্শন পেলাম। আপনি আমার প্রতি প্রসন্ন হলে আমার একটি অনুরোধ যদি পূরণ করেন তবে বাধিত হব। সমুদ্র লঙ্ঘন করার সময় আপনি যে বিশাল রূপ ধরেছিলেন সেটি যদি অনুগ্রহ করে আমাকে দর্শন করান তাহলে সকল সংশয় থেকে মুক্ত হই। হনুমান হাসতে হাসতে বললেন, দেহ তো কালের অধীন, কালকে কখনো এড়ানো যায় না। সেটা ছিল ত্রেতা যুগ, এখন তো দাপর যুগ শেষ হতে চলল। ধর্মভাবের অনেক হ্রাস হয়ে গেছে। শুধু তুমি নয়, কেউই আমার সেই রূপ আর দেখতে পাবে না। ভীম এবার বিভিন্ন যুগের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইলেন। হনুমান সমস্ত কিছু বিবৃত করার পর বললেন, আমার সম্পূর্ণ পরিচয় পেয়ে তোমার যে মজা লাগছে এটা সঙ্গত নয়। অপ্রয়োজনীয় বিষয়ে আগ্রহ দেখানো কখনো উচিত নয়। তুমি যা জিজ্ঞেস করেছিলে তা বলেছি, এখন এসো, মঙ্গল হোক তোমার। নাচরবন্দা ভীম ধরে বসলেন, আমি আপনার সেই আগের রূপ দর্শন না করে যাব না। যদি আমি আপনার একান্তই অনুগ্রহের পাত্র হই তবে আপনার সেই রূপ দর্শন করতে চাই। হনুমান অপ্রসন্ন মনে একটু হেসে তার সেই বিরাট সমুদ্র লঙ্ঘনকারী রূপ ধারণ করলেন। সেই শরীর এতই বিশাল হয়ে উঠল যে পর্বত অতিক্রম করে তা আকাশকে যেন ছুঁয়ে ফেলল। সেই ভয়ঙ্কর রূপ দেখে ভীম ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। মুচকি হেসে হনুমান বললেন, তুমি আমার এতটুকু রূপই মাত্র দেখতে পেলে, কিন্তু আমি চাইলে আমার দেহ যত খুশি বর্ধিত করতে পারি। শত্রু সমক্ষে আমার রূপ ও তেজ ক্ষণে ক্ষণে বৃদ্ধি পায়।
অদ্ভুত অতি ভীষণ সে রূপ দেখে ভীত সন্ত্রস্ত ভীম রোমাঞ্চিত দেহে করজোড়ে প্রার্থনা করলেন, আপনি দয়া করে এই রূপ সংবরণ করুন, আমি আর আপনার দিকে তাকাতে পারছি না। কিন্তু প্রভু, আমার মনে একটা প্রশ্ন জাগছে, আপনি পাশে থাকতে শ্রীরাম কেন রাবণকে মারতে গেলেন? আপনি একাই তো পুরো লঙ্কাটাকে ধ্বংস করে দিতে পারতেন। আপনি রাবণের চেয়েও তো অনেক বেশি শক্তিশালী ছিলেন, রাবণ তো আপনার সমকক্ষই নয়। স্নিগ্ধ গভীর স্বরে হনুমান উত্তর দিলেন, ঠিকই বলেছ, রাবণ আমার সমকক্ষই ছিল না, কিন্তু আমি তাকে মেরে দিলেই শ্রীরামের কীর্তি নষ্ট হতো, তাই করিনি। মহাবীর শ্রীরামচন্দ্র নিজেই সহায়কদের সঙ্গে লঙ্কায় গিয়ে রাবণ বধ করে সীতা দেবীকে উদ্ধার করেছিলেন, মানব জগতে স্থাপন করেছিলেন এক মহান কীর্তি। যাক, তুমি বুদ্ধিমান, তুমি যুধিষ্ঠিরের প্রিয় পাত্র এবং তার হিতকার্যে রত। তোমার সেই পদ্মবনে যাওয়ার পথ এইটাই, সেখানে দেখতে পাবে কুবেরের উদ্যান। তবে পুষ্পচয়ন করতে গিয়ে শক্তি প্রকাশ করে ফেলো না, বেশি সাহস দেখাতে যেও না, কারণ ওটা দেবগণের বিচরণ ক্ষেত্র। তুমি নিজের ধর্ম রক্ষার পাশাপাশি যেটি পরম ধর্ম সেটিতেও মনোনিবেশ করো। কথাটা খুব তাৎপর্যপূর্ণ। নিজের ধর্ম মানে আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেইটি পালন করা, সেটি আমার স্বধর্ম, পালন করতেই হয়। কিন্তু যেটি পরম ধর্ম সেটা হচ্ছে সর্বমানবের কল্যাণপ্রদ ধর্ম। নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি সমবেত সকলের ধর্মকে আমি উপেক্ষা করি তাহলে সেটা অন্যায় হবে। নিজের ধর্মের পাশাপাশি সকলের যে ধর্ম, মানব ধর্ম, সেটি আমাদের রক্ষা করা উচিত। খুব গুরুত্বপূর্ণ কথা। তারপরে বলছেন, বোকারা এসব বুঝতে পারে না, তোমাকে বললাম তুমি এটা মনে রেখো। আর এটাও মনে রেখো, কখন অধর্মই ধর্ম হয়, আবার কখন ধর্ম অধর্ম হয়ে যায়, এটা বিশেষভাবে খেয়াল রাখবে। এটা আমরা কুরুক্ষেত্র যুদ্ধে দেখতে পাবো। দ্রোণাচার্য বধের সময় হনুমান আগে থাকতে ভীমকে জানিয়ে রাখছেন, সংসারী মানুষদের পক্ষে তিনটি বিষয় বিশেষ খেয়াল রাখা উচিত: বেদ, জীবিকা নির্বাহের উপায় এবং আইন, অর্থাৎ নিয়ম, সামাজিক নিয়ম, নয়তো বিশৃঙ্খল হয়ে পড়বে সমাজ ব্যবস্থা। তুমি ক্ষত্রিয়, তাই প্রজাদের পালন করাই তোমার ধর্ম। তুমি বিনয়ী এবং সংযত হয়ে সেই ধর্মকে আশ্রয় করে থাকো। কর্তব্য অকর্তব্য বিষয়ে সবসময় পরামর্শ নেবে, নিজের লোক অন্য লোক সবার কাছ থেকে, তবে অবশ্যই শিক্ষিত মানুষদের সঙ্গে পরামর্শ করবে, মূর্খদের সঙ্গে কখনো নয়। আর শত্রুকে কখনো খাটো করতে নেই। হনুমান রাজধর্ম সম্পর্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন ভীমকে। বলা বাহুল্য, ভীমের জীবনের নিরিখে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি অতীতের জন্য কি ভবিষ্যতেরও জন্য। হনুমান তার বিশাল শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে এনে আলিঙ্গন করলেন ভীমকে। ভীমের মনে হলো তার সকল ক্লান্তি দূর হয়ে গিয়ে এক মহাশক্তি সঞ্চারিত হলো তার মধ্যে। অশ্রুপূর্ণ নয়নে আবেগরুদ্ধ কণ্ঠে হনুমান বললেন, তোমাকে দেখে খুব আনন্দ পেলাম ভীম। তোমাকে আলিঙ্গন করে আমি বহুকাল পর মানুষের স্পর্শ পেলাম। আমার মনে পড়ল রঘুকুল শিরোমণি ভগবান শ্রী রামচন্দ্রের কথা। বড় আনন্দ হচ্ছে আমার। আমাকে যে তুমি দেখলে জানবে এর ফল অব্যর্থ। আর শোনো, গন্ধর্বদের আসার সময় হয়ে গেল, তুমি কাউকে বলো না আমি এখানে আছি। তুমি বর প্রার্থনা করো, বলো কি বর চাই তোমার। যদি বলো ধৃতরাষ্ট্রের ওই পুঁচকে ছেলেগুলোকে মেরে দিতে, তাহলে এক মুহূর্তে করে দেবো। যদি বলো পুরো হস্তিনা নগরীটাকে গুঁড়িয়ে দিতে, সেটাও করতে পারি। চাইলে দুর্যোধনটাকে বন্দি করে তোমার সামনে এনে ফেলে দিতেও পারি। আনন্দিত চিত্তে ভীম উত্তর দিলেন, প্রভু, আমি মনে করি আমার অপ্রাপ্য আর কিছুই নেই, কারণ আপনি আমায় করুণা করেছেন। আপনার আশীর্বাদেই আমরা আমাদের সমস্ত শত্রুকে জয় করব নিজেদের দক্ষতায়। আমরা বলি,
যেমন দাদা তার তেমনি ভাই, দুই পবন পুত্রই অসম সাহসী, আত্মবিশ্বাসে অটল, পুরুষাকারের প্রতিমূর্তি। প্রসন্ন চিত্তে হনুমান বললেন, আসন্ন যুদ্ধে তুমি যখন শত্রু সৈন্য মর্দন করতে করতে গর্জন করবে, তখন আমিও গলা মেলাবো তোমার সঙ্গে, দেখবে তাতেই অর্ধেক সৈন্য শেষ হয়ে যাবে। আর আমি বসে থাকবো অর্জুনের রথের ধ্বজে, আমার এক একটা হুঙ্কারেই তোমাদের শত্রু সংহার নিশ্চিত হয়ে যাবে। আশীর্বাদ করে অন্তর্হিত হলেন শ্রীরাম চরণাশ্রিত মহাবীর হনুমান। শ্রীরামচন্দ্রের কথা ভাবতে ভাবতে এগিয়ে চললেন ভীম। কিছুক্ষণ পর এসে পৌঁছলেন সোনার বরণ পদ্মে ভরা এক সরোবরে। সেখানে পদ্ম, প্রস্ফুটিত পদ্ম দেখে তার মনে পড়ে গেল বনবাসের কষ্টে ক্লিষ্টা দ্রৌপদীর মুখপদ্মখানি। মহাভারতের মহাকবি অনুপম তুলিতে রচনা করেছেন ভীমের চিত্র। তিনি এক সার্থক প্রেমিক। কৈলাস পর্বতের কাছে এই সুরম্য স্থানটি রক্ষা করছে রাক্ষসেরা। জায়গাটি যক্ষরাজ কুবেরের অধিকারে। অপূর্ব এর প্রাকৃতিক সৌন্দর্য। ভীমকে সরোবর থেকে পদ্ম সংগ্রহে এগোতে দেখে কুবেরের অনুচর রাক্ষসরা তাকে প্রশ্ন করলো, কে তুমি? পড়েছ তো মুনিদের মতো বেশ, হাতে আবার অস্ত্র, এখানে এসেছো কেন? ভীম জানাচ্ছেন, আমি পাণ্ডুর পুত্র এবং যুধিষ্ঠিরের ভাই। আগেরবার নিজের পরিচয় দিয়েছিলেন, আমি পবন পুত্র কুন্তির গর্ভে জন্মেছি। এখন বলছেন আমি পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের ভাই, মানে নিয়ম নীতির দিক থেকে যিনি শ্রেষ্ঠ তৎকালীন ভারতবর্ষে যুধিষ্ঠির, আমি তার ভাই, মানে আমি নিয়মটা জানি, এটা উনি বোঝাতে চাইছেন। আমার ভাইরা এবং পত্নী এখন বদরিকাশ্রমে রয়েছে। পত্নী দ্রৌপদীর ইচ্ছা এই পদ্ম যেন সংগ্রহ করে তার জন্য নিয়ে যাই। রাক্ষসেরা শুনে বলল, এটা কোনো মানুষের চলাচলের জায়গাই নয়, যক্ষরাজ কুবেরের প্রিয় ক্রীড়াস্থল এটা। দেবর্ষি বা যক্ষ এখানে আসতে চাইলে তার অনুমতি নিয়ে আসে। এখানে নিয়ম ভঙ্গের শাস্তি হলো একটাই, মৃত্যু। তুমি নিজেকে ধর্মরাজের ভাই বলে পরিচয় দিচ্ছ, আবার নিয়ম ভেঙে জোর করে পদ্ম নিতে চাইছো, এ কেমন কথা? তুমি যাও, আগে যক্ষরাজের অনুমতি নিয়ে এসো। কথাটা পছন্দ হলো না ভীমের। পাল্টা যুক্তির অবতারণা করে তিনি বললেন, কেন আমি কুবেরের অনুমতি নিতে যাব? এই জায়গাটা কি ওনার বাড়ির মধ্যে? এখানে তো সকল প্রাণীর অধিকার, অর্থাৎ কমন প্যাসেজ, যে কেউ আসতে পারে। কুবেরকে তো এখানে দেখছিও না। তাছাড়া আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা ওইসব অনুমতির প্রার্থনা করে না। ভীম সরোবরে নামার উপক্রম করতেই লড়াই বেঁধে গেল রাক্ষসদের সঙ্গে। বিশাল যমদণ্ড তুল্য গদা নিয়ে ভীম এমন দুন্দুমার কাণ্ড বাঁধিয়ে দিলেন যে রাক্ষসেরা ভয় পালালো। ভীম এবার সরোবরে নেমে শীতল অমৃততুল্য জল পান করে তৃপ্ত হলেন এবং দ্রৌপদীর কাঙ্ক্ষিত সেই পদ্ম তুলতে লাগলেন। রাক্ষসেরা কুবেরকে গিয়ে সমস্ত বৃত্তান্ত জানালে তিনি বললেন, আমি জানি ভীম দ্রৌপদীর জন্য পদ্ম সংগ্রহ করতে এসেছে, তা করুক। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, অথচ ভীমের দেখা নেই। উদ্বিগ্ন হয়ে উঠলেন যুধিষ্ঠির। তার বড় চিন্তা, শুধু তারই চিন্তা এই ভাইটাকে নিয়ে। এই পাগলা হাওয়াকে আগলে রাখার দায়িত্ব তো তার। ওদিকে শুরু হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ। যুধিষ্ঠির দ্রৌপদীকে জিজ্ঞেস করলেন, ভীম গেল কোথায়? দ্রৌপদী জানালেন সমস্ত কথা। যুধিষ্ঠির ভাবলেন, এ দেবভূমি, ভীম যদি দুঃসাহসের বশে কোনো ভয়ানক কাণ্ড করে বসে, তবে অসন্তুষ্ট হতে পারেন এখানকার ঋষিরা। কাছেই ছিলেন ঘটোৎকচ আর তার অনুচরেরা। যুধিষ্ঠির তাকে অনুরোধ করলেন ভীমের কাছে তাকে তাদের নিয়ে যেতে। কিছুক্ষণের মধ্যেই ঘটোৎকচ ও তার সঙ্গীরা পাণ্ডবদের পিঠে করে বসিয়ে এনে উপস্থিত করলেন ভীমের সামনে। সকলের চক্ষু স্থির। চতুর্দিকে ছড়িয়ে রয়েছে রাক্ষসদের মৃতদেহ। কারো চোখ নেই, চোখ আছে তো ধর নেই, ধর আছে তো পেট ফেটে চৌচির। সে এক বিভৎস ব্যাপার। সেখানে প্রচুর পদ্ম হাতে নিয়ে ভীম দাঁড়িয়ে আছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে। এই হলেন ভীমসেন। যুদ্ধকর্মে যেমন নৃশংস নিষ্ঠুর, প্রেমের ক্ষেত্রে তেমনি উৎসাহে ভরপুর। তবে এই পবিত্র ভূমিতে এহেন নৃশংস কর্মের জন্য তাকে ধমকি খেতে হলো যুধিষ্ঠিরের কাছে।
কিন্তু দ্রৌপদীর কি প্রতিক্রিয়া হলো যার আবদার রক্ষা করতে গিয়ে ভীমের এই হুলস্থুল কাণ্ড, তার উল্লেখ নেই অবশ্য মহাভারতে। বদরিকাশ্রমে থাকাকালে একদিন ব্রাহ্মণের ছদ্মবেশধারী দুর্ধর্ষ জটাসুর ভীমের অনুপস্থিতিতে সকলকে ধরে নিয়ে যেতে থাকলে পথে ভীমের সামনে পড়ে গেল এবং এক প্রস্থ তুমুল লড়াইয়ের পর ভীম তার ধরমুন্ডু আলাদা করে দিলেন। কত শত গাছ ভেঙে যে স্তূপাকার হলো তার বলার নয়। এরপর সকলে চললেন উত্তরাভিমুখে। পথে দেখা হলো মহাতপস্বী আর্ষ্টি সেনের সঙ্গে। তিনি নানা কথার মাঝে সতর্ক করে দিয়ে বললেন, এখানে কখনো উচ্ছৃঙ্খলতা প্রকাশ করতে নেই, উচ্চকণ্ঠ হতে নেই, তাতে বিপদ হবে। এই ঘটনার বহুকাল পর সেই সর্পসত্র যজ্ঞে বসে বৈশম্পায়নের মুখে এই কাহিনী শুনছেন মহারাজ জন্মেজয়, যেটা দিয়ে আমাদের মহাভারতের চরিত্র গাথা আলোচনা শুরু করেছিলাম 2 বছর আগে। তা সেই কাহিনীর মাধ্যমেই আমরা এই মহাভারত পাচ্ছি। তা শুনতে শুনতে মহারাজ জন্মেজয় জানতে চাইলেন, আচ্ছা আপনি যে বলছেন তপস্বী আর্ষ্টি সেন ওখানে কোন রকম চঞ্চলতা প্রকাশ করতে নিষেধ করেছিলেন, তা সেখানে ভীমসেনের সঙ্গে কারো আবার যুদ্ধ বেঁধে যায়নি তো? খুব সঙ্গত প্রশ্ন, আমাদের মনেও এরকম আসে। আসলে ভীম থাকা মানেই এখনকার ভাষায় পুরোদস্তুর ধামাকা, ফুল এন্টারটেনমেন্ট। বৈশম্পায়ন রহস্য না ভেঙে একইভাবে বলে যেতে লাগলেন, বললেন পাণ্ডবেরা তো ওখানে অর্জুনের প্রতীক্ষায় মহানন্দে দিন কাটাচ্ছিলেন। একদিন সকলে ছড়িয়ে ছিটিয়ে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন, হঠাৎ কোথা থেকে কয়েকটি অপূর্ব দিব্য মাল্য হাওয়ায় এসে পড়ল সেখানে। কিছুক্ষণ পর দ্রৌপদী ভীমের কাছে এসে উপস্থিত হলেন। আশপাশে তখন কেউ কোথাও নেই। দ্রৌপদী বললেন, শুনেছি এই সুন্দর পার্বত্য পরিবেশে অরণ্যের মধ্যে কি সব ভয়ঙ্কর রাক্ষস খক্ষস রয়েছে। তা মহাধনুর্ধর অর্জুন খাণ্ডববন দহনের সময় কত যক্ষ রাক্ষস নাগকে বধ করে দেবরাজ ইন্দ্রকেও স্তব্ধ করে দিয়েছিলেন। বহুদিন ধরেই আমার মনে হয় এমন শক্তি ও পরাক্রম তো আপনারও আছে। আপনি আপনার বাহুবলে ওই রাক্ষসগুলোকে এখান থেকে দূর করে দিতে পারেন না? তাহলে আমরা সকলে মিলে নির্ভয়ে ওই পর্বত চূড়ায় উঠে চারদিকের সুন্দর দৃশ্যগুলো আরো উপভোগ করতে পারি। বাইরের জগৎ সম্পর্কে নারীর মন সাধারণত একটি বেশি কৌতূহলী হয়। আবার পাশে যদি সমর্থবান পুরুষ স্বামী থাকে তাহলে তো অনেকের মধ্যে আবদারের মাত্রাটা একটু বেড়ে যায়। এখানে আবার একটু খোঁচাও আছে, অর্জুন পারেন, আপনি পারেন না। ভীমের স্বাভাবিকভাবেই কথাটা ভালো লাগলো না। দ্রৌপদীর কথাগুলো তার কাছে অনেকটা তিরস্কারের মতো শোনালো। অভিমানী ভীম কথা না বলে অস্ত্রশস্ত্র নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন। গমনে তার সিংহের মতো দর্প, মত্তহস্তির মতো দাপট। দ্রৌপদী আনন্দিত হলেন। কিছুক্ষণের মধ্যেই ভীম উঠে পড়লেন প্রচন্ড খাড়াই দুর্গম ভয়ানক গিরিশৃঙ্গে। দেখতে পেলেন কুবেরের স্বর্ণপুরী। ধনুকটাকে দাঁড় করিয়ে তার ওপর হাতের ভর দিয়ে দেখতে লাগলেন তার অপূর্ব শোভা। কিন্তু প্রফুল্ল মনে নয়, অপ্রসন্ন ভাবে। মনের মধ্যে খচখচ করছে, অর্জুন পারে আর আমি পারি না। দরকার হলে তিনি প্রাণ দিয়ে দেবেন, কিন্তু এই স্থানটিকে রাক্ষস শূন্য না করে ছাড়বেন না। বাজিয়ে দিলেন যুদ্ধ শঙ্খ। তার জ্যা নির্ঘোষে কম্পিত হলো পার্বত্য ভূমি। দলে দলে অস্ত্র হাতে ছুটে এলো ভীষণাকার সব রাক্ষসের দল। দুপক্ষের মধ্যে শুরু হয়ে গেল তুমুল অস্ত্র বর্ষণ। রাক্ষসেরা বিকট গর্জন করলেও ভীম এতটুকু ভয় পেলেন না। অনবরত বাণ বর্ষণ করে শয়ে শয়ে মেরে ফেলতে লাগলেন রাক্ষসদের। এমনকি কুবেরের বিশেষ বন্ধু মহাবীর মণিমানও নিহত হলেন ভীমের গদার ঘায়ে। পালাতে লাগলো রাক্ষসের দল। খবর গেল কুবেরের কাছে, একটা মানুষ এসে প্রচুর রাক্ষস সৈন্যকে মেরে ফেলেছে। বিস্মিত কুবের জিজ্ঞেস করলেন, একজন মানুষের পক্ষে এটা কি করে সম্ভব? চলো তো দেখি। ক্রুদ্ধ কুবের রথে চড়ে প্রায় 1000 খানেক পদাতিক ও অশ্বারোহী রাক্ষস সৈন্য নিয়ে এসে পৌঁছলেন অকুস্থলে।
এদিকে পর্বতের অন্য পাশে যুদ্ধের কোলাহল শুনে এবং ভীমকে না দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই যুধিষ্ঠির উদ্বিগ্ন হলেন। তিনি নকুল ও সহদেবকে নিয়ে খুঁজতে বেরোলেন। ভীমকে খুঁজে পেতে অবশ্য যুধিষ্ঠিরের অসুবিধে হয় না, সাপের হাঁচি বেঁধে চেনে। কারণ যে পথে ভীম যান তার দুপাশে পড়ে থাকে গাছপালা, ঝড় বয়ে যাবার স্পষ্ট চিহ্ন। যুধিষ্ঠির দেখতে পেলেন অপূর্ব সুন্দর কুবের ভবনের নিচে মৃত ও অর্ধমৃত অসংখ্য রাক্ষস সৈন্যের মাঝে গদা হাতে দাঁড়িয়ে আছেন ক্রুদ্ধ ভীম। বিরক্ত যুধিষ্ঠির ভীমকে বললেন, এ তুমি কি করেছো ভীম? এমন বোকার মতো কাজ কেউ করে? বিনা কারণে এমন নৃশংসত অন্যায়। ভবিষ্যতে কখনো যেন এমন আর হঠকারিতা করো না। কিছুক্ষণের মধ্যেই সসৈন্যে সেখানে এসে উপস্থিত হলেন কুবের। তিনি দেবপুত্র পাণ্ডবদের দেখে আনন্দ পেলেন। তার ভাবান্তর দেখে রাক্ষসেরা হতবাক। তারা ভেবেছিল কুবের এসে, মানে তাদের মালিক এসে এগুলোকে বেশ শায়েস্তা করবে, তা তো নয়। তিনি খুশি হয়েছেন। যুধিষ্ঠির, নকুল ও সহদেব এগিয়ে এসে কুবেরকে প্রণাম করে ক্ষমা প্রার্থী হয়ে করজোড়ে দাঁড়ালেন। ভীম কিন্তু নিরুদ্বিগ্ন, গদা হাতে একইভাবে দাঁড়িয়ে আছেন একটু দূরে। কুবের যুধিষ্ঠিরকে আশ্বস্ত করে বললেন, ভীমের এই হঠকারী আচরণের জন্য তুমি দুঃখ পেও না, আমি রাগ করিনি। যক্ষ রাক্ষসেরা যে মহাশক্তিশালী কোনো মানুষের হাতে নিহত হবে সেটা দৈব নির্ধারিত, ভীম নিমিত্ত মাত্র। ভীমকে তিনি বললেন, দ্রৌপদীর কথা শুনে এই যে তুমি আমাকে এবং দেবতাদের অগ্রাহ্য করে এমন কাণ্ড ঘটিয়েছ, এতে আমি অসন্তুষ্ট হইনি, বরং খুশি হয়েছি ওরা মহর্ষি অগস্ত্যের অভিশাপ থেকে মুক্ত হলো বলে। এইভাবে আমরা দেখি বনপর্বে পাণ্ডবদের মাধ্যমে, বিভিন্ন পাণ্ডবদের মাধ্যমে অনেকে অভিশাপ মুক্ত হয়েছেন। যুধিষ্ঠিরের মাধ্যমে হয়েছেন, আজকেই দেখব আরো আছে। ভীমের মাধ্যমে হলেন, অর্জুনের মাধ্যমেও হবেন। এবার এসে ভীম প্রণত হলেন কুবেরের চরণে। তিনি হয়তো ভাবছিলেন কুবেরের সঙ্গে এবার একটা যুদ্ধ হবে, তাই তিনি ঠায় দাঁড়িয়েছিলেন অস্ত্র হাতে। কুবের ভীমকে বললেন, তুমি তোমার স্বজন বন্ধুদের যেমন আনন্দ দান করে থাকো, তেমনি দর্পচূর্ণ করো শত্রুদের। তবে জানবে রাক্ষসেরা তোমাদের শত্রু নয়। সরল ব্যক্তিকে কখনো কুটিল ভাবতে নেই, মানের মান রক্ষা করতে হয়। যুধিষ্ঠিরকে কুবের বললেন, ভীমকে তুমি একটু সামলে রেখো। ও যেমন সাহসী শক্তিশালী তেমনি বড় অসহিষ্ণু অহংকারী। করণীয় অকরণীয়টা ঠিক বোঝে না, বুদ্ধিটা একেবারে বালকের মতো। এখানে আসাটা দুঃসাহসেরই কাজ হয়ে গেছে। প্রয়োজনে ওকে শাসন করো, বুঝিয়ে বলো। ভীম সম্পর্কে কুবেরের এই মূল্যায়নের সঙ্গে আমরাও একমত। তবে তাৎক্ষণিক বিচারে মনে হয় দ্রৌপদীর ওই অর্জুনের নাম তুলে আবদার অসন্তুষ্ট করেছিল ভীমকে, আর এটা তারই বহিঃপ্রকাশ। আবার এও সত্য, বনবাসের জীবন অসহ্যকর হয়ে উঠেছিল ভীমের কাছে। নিয়ম মেনে বনবাসকাল পূর্ণ করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন যুধিষ্ঠির, কৃষ্ণ ব্যাস তাকে সমর্থন করায় ভীমের মনের যন্ত্রণা মনের মধ্যেই জোর করে চেপে রাখতে হয়েছিল। একজন সামর্থ্যবান উদ্যোগী পুরুষের কাছে এহেন অলস জীবন যাপন মর্মন্তুদি বটে। তবে এর প্রয়োজনও ছিল। কখনো কখনো গতিতে জ্যোতি টেনে একটু দাঁড়িয়ে পড়া উচিত। বসতে হয় আত্মবিশ্লেষণে, শুধু দৌড়ে গেলেই হয় না। প্রত্যেক পাণ্ডবদের জীবনেই এই বনবাস পর্ব ছিল এক বৃহৎ শিক্ষার আগার, যেন এক ইউনিভার্সিটি। বনবাস শেষ হয়ে যাবার পর একদিন সহদেব বলেই ফেলেছিলেন, এই বনবাসে আমরা কতটাই বদলে গেছি। এই পরিবর্তনটা এক এক পাণ্ডবের জীবনে এক এক রকমের হয়েছিল। ভীম অবশ্য বুঝতে পারেননি, তিনিও চলছিলেন এই ধারাবাহিক শিক্ষা প্রণালীর একের পর এক স্তর অতিক্রম করে। মহাবীর হনুমান বা কুবের তাকে উপদেশ দান করলেও তার শিক্ষা তখনও সম্পূর্ণ হয়নি। এরপর আবার একটা ঘটনা ঘটল, তাতে তিনি আরো কিছু শিখলেন এবং সমৃদ্ধ হলেন। সেই ঘটনা তাকে তার দাদা যুধিষ্ঠির সম্পর্কে বুঝতে সাহায্য করলো। দেবলোক ফেরত অর্জুনকে নিয়ে সকলে বদ্রিকাশ্রমে বেশ কিছুকাল কাটিয়ে এসেছিলেন বিশাখযুপ অরণ্যে।
একদিন ভীমের ইচ্ছে হলো অরণ্যে মৃগয়া করবেন। বেরোলেন একাকী, বেশ কিছু হরিণ, শূকর, মহিষ বধ করলেন। মহাভারতকার বলছেন, চিরদর্পিত ভীমসেন যখন আপন মনে অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তার পদভারে কেঁপে উঠছিল সমগ্র অরণ্যভূমি। ভয়ে পালাচ্ছিল পশু পাখির দল। বহু বড় গাছ মাটিতে লুটিয়ে পড়েছিল তার পেশিবহুল বাহুর আঘাতে। তার প্রবল হুঙ্কারে পালিয়েছিল হাতির দলও। অন্যের মনে ত্রাসের সঞ্চার করে বেশ মজা পান ভীম। মনের আনন্দেই তিনি মৃগয়া করছিলেন, কিন্তু তারপরেই ঘটল এক অদ্ভুত ঘটনা। মহাভারতে বলা হয়েছে, কুরু বংশেরই অতি প্রাচীন এক সম্রাট বিখ্যাত নহুষ ঋষি অগস্ত্যের অভিশাপে অজগর সাপ রূপে অরণ্য মধ্যে অত্যন্ত নিকৃষ্টভাবে জীবন কাটাচ্ছিলেন। এই অভিশপ্ত জীবন থেকে তিনি মুক্তি পাবেন তখনই যখন তার অধস্তন বংশধর এক ধর্মজ্ঞ পুরুষ তাকে মুক্তি দেবেন। মহারাজ নহুষ তখন মহাসর্প রূপে ওই অরণ্যের গুহায় বাস করছিলেন। সামনে যেসব প্রাণীকে পেতেন তাদের মেরেই তিনি খুন নিবৃত্তি করতেন, আবার কথাও বলতে পারতেন। মানুষ সাপ হয়ে যুগ যুগ ধরে রয়েছে, আবার কথা বলছে, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। ওসব ঠাকুরমার ঝুলিতে ঠিক আছে, মহাভারতও আছে, কিন্তু মনে রাখতে হবে এটা মহাকাব্য। এর মধ্যে রূপক থাকবেই, আছেও, প্রচুর রূপক আছে। তাই এই বিষয়টাকে আমরা রূপক হিসেবে ধরে নিতে পারি। আসলে তপস্বী মুনি ঋষিদের জীবনে একটি ধারা আছে যাকে বলা হয় অজগর বৃত্তি। অজগর সাপ যেমন শিকারে না গিয়ে সামনে যেসব প্রাণী আসে তাদের গলাধঃকরণ করেই উদরপূর্তি ঘটায়, তেমনি অনেক সাধু তপস্যাকালে আহার্যের প্রয়োজনে কখনো এখানে ওখানে না ঘুরে এক জায়গায় বসেই সাধনা করে যান, আর ভিক্ষারূপে যা পান তাতেই ক্ষুধা নিবারণ করেন। আমাদের স্বামী বিবেকানন্দ এই অজগর বৃত্তি অবলম্বন করেছিলেন। মহারাজ নহুষ, আমাদের ধারণা, ওই অরণ্যে অজগর বৃত্তি গ্রহণ করে তপস্যা নিরত ছিলেন। তপস্যার কারণেই তিনি বিপুল শক্তির অধিকারী হয়েছিলেন। ভীমকে সামনে পেয়ে তিনি যখন তাকে জাপটে ধরলেন, তখন 10,000 হাতির তুল্য শক্তিমান ভীমও তার কবল থেকে মুক্ত হতে পারলেন না, বরং ক্রমশ অবশ হয়ে পড়লেন। ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো তার। এমন তো কখনো হয়নি আজ পর্যন্ত। ভীম বললেন, আমি মহারাজ পাণ্ডুর পুত্র এবং যুধিষ্ঠিরের ভাই, আমাকে এভাবে আটকালে কেন? কে তুমি? আজ পর্যন্ত কেউ আমাকে আটকে রাখতে পারেনি। নিশ্চয়ই কোনো অতিমানবিক শক্তি কিংবা কারো বরদানের ফলে এটা তুমি করতে পেরেছো। তোমার পরিচয় দাও। অজগর রূপী নহুষ আত্মপরিচয় দিয়ে বললেন, আজ আহার্য রূপে যখন তোমাকেই পেলাম তখন জানবে এটাই নিশ্চয়ই ভবিতব্য, তুমি আজ আমার আহার্য হলে। ভীম বললেন, দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। আপনার উপর আমি রাগ করছি না, নিজের শক্তিতেও আমি হতাশ হচ্ছি না। পুরুষকার দিয়ে সবসময় তো দৈবকে অতিক্রম করা যায় না। মরণকে আমি ভয় পাই না, শুধু খারাপ লাগছে আমার দুঃখিনী মায়ের কথা ভেবে, যিনি অনেক আশা করে আছেন আমার ওপর। কষ্ট হচ্ছে আমার ভাইদের কথা ভেবে, যারা আমার মৃত্যু সংবাদে একেবারে ভেঙে পড়বে। আমার সব ভাই অত্যন্ত ধর্মপরায়ণ, শুধু আমি তাদের যুদ্ধের জন্য নানা কটু কথা বলে উত্তেজিত করার চেষ্টা করি। আত্মবিশ্লেষণের জন্য এই বনপর্বটি খুবই প্রয়োজন ছিল ভীমের, বেশ আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদেরও কি এই পর্বটি খুব প্রয়োজন হয়ে পড়ে না ভীমকে বোঝার জন্য? মৃত্যুর লগ্ন সমাগত বুঝলে মানুষের মুখ থেকে তার মনের কথাটাই বেরিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে। অনেকে মনে করেন ভীম বেশি ভালোবাসতেন দ্রৌপদীকে। কই, এখানে তো একবারও তার নাম উচ্চারণ করলেন না। আমাদের ধারণা দূত সভায় দ্রৌপদীর অবমাননা এমন যন্ত্রণা বিদ্ধ করেছিল ভীমকে যে সেই দক্ষিণী পত্নীকে আনন্দে শান্তিতে রাখার জন্যই তার সমস্ত ইচ্ছা পূর্ণ করতে সচেষ্ট থাকতেন ভীম। সত্যিই যাকে তিনি বেশি ভালোবাসতেন তিনি তার জননী কুন্তী, তারপর নকুল সহদেব। আর ভীম সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা লাভ করেছিলেন খুব স্বাভাবিকভাবেই তার মায়ের কাছে। কিন্তু তারপর কে?
মহাভারতের কবি ভীমের কথাগুলো শোনানোর পরেই বলছেন, চারিদিকে কিসের যেন এক অশুভ লক্ষণ দেখতে পেলেন যুধিষ্ঠির। তার মনটা যেন আচমকাই কেমন করে উঠল। দ্রৌপদীর ভার অর্জুনকে দিয়ে তিনি বের হলেন ভীমের খোঁজে। কই অন্য কোনো ভাইয়ের মনে তো কিছু সংশয় আসেনি, তাদের মনের মধ্যে তো কোনো দুশ্চিন্তা আসেনি, যুধিষ্ঠিরের এসেছে। পথ চিনতে অসুবিধে হলো না। ভীম যে পথে চলেন সে পথে রেখে যান ধ্বংসের চিহ্ন, আমরা জানি। কিছু দূর গিয়ে তিনি দেখতে পেলেন এক দুর্গম স্থানে গুহার মধ্যে একটি বিরাট অজগর সাপ পেঁচিয়ে ধরে আছে ভীমকে। আসলে মহারাজ নহুষ বেঁধে রেখেছেন ভীমকে, যার থেকে তিনি কোনোভাবেই আর বেরোতে পারছেন না। যুধিষ্ঠির রাজর্ষি নহুষের পরিচয় জানতে পেরে তাকে বললেন, ভীমকে ছেড়ে দিন। কিন্তু নহুষ রাজি হলেন না, একটা শর্ত দিলেন, যদি তার প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিতে পারেন তবে ছাড়া পাবেন ভীম। যুধিষ্ঠির সম্মত হলে নহুষ বেশ কিছু কঠিন তাত্ত্বিক প্রশ্ন করলেন। যুধিষ্ঠির যথাযথ উত্তর দেওয়ায় খুশি হয়ে নহুষ ভীমকে ছেড়ে দিয়ে জানালেন তার এই দুর্দশার কারণ হলো তার অহংকার। বললেন, যুধিষ্ঠির, তুমি পরম সাধু ব্যক্তি, তোমার সঙ্গে কথা বলায় আমার সমস্ত যন্ত্রণা এবং অভিশাপ কেটে গেছে। তুমি খুব উপকার করলে আমার। এখন আমি নিশ্চিন্তে স্বর্গে গমন করতে পারবো। মঙ্গল হোক তোমাদের। ভীম বুঝলেন অহংকারের পরিণাম কি ভয়াবহ হতে পারে। বুঝলেন শুধু শক্তি দিয়ে জীবন পথের সমস্ত বাধা অতিক্রম করা যায় না, প্রয়োজন আছে জ্ঞান এবং বুদ্ধিরও। এবং সেই জ্ঞান ও বুদ্ধির আধার যুধিষ্ঠিরের ধর্ম কোনো পুঁথিগত জ্ঞানের কচকচি নয়, তা অনুস্যূত হয়ে আছে যুধিষ্ঠিরের সাধুতুল্য নির্মল চরিত্রে। ভীমের আরো একটা শিক্ষা হলো, যুধিষ্ঠিরের কাছে যখন দুর্যোধন গন্ধর্বরাজ চিত্রসেনের হাতে বন্দী হয়ে মৃত্যুর প্রহর গুনছে কাম্যক দ্বৈত মনে, দুর্যোধন কর্ণরা নিজেদের স্ত্রী পরিজনদের বহুমূল্য অলঙ্কারে সাজিয়ে পাণ্ডবদের পর্ণ কুটিরের কাছে শিবির স্থাপন করেছিলেন। উদ্দেশ্য ছিল পাণ্ডবদের উপহাস করা, নিজেদের ক্ষমতা প্রতিপত্তি দেখিয়ে তাদের গায়ে জ্বালা ধরানো। কিন্তু চিত্রসেনের সঙ্গে যুদ্ধ বাঁধলে কর্ণ পালিয়ে গেলেন আর দুর্যোধন বন্দী হলেন। তাকে মুক্ত করে দেওয়ার প্রার্থনা নিয়ে তার কয়েকজন অনুচর পাণ্ডব শিবিরে এসে উপস্থিত হলে ভীম তো উল্লাসে ফেটে পড়লেন, বললেন, বেশ হয়েছে, বেটা চেয়েছিল একরকম আর হয়েছে আর এক রকম। যাক, এমন লোক এখনো আছে যারা আমাদের ভালো চায়। আমরা এখানে চুপচাপ বসে আছি আর আমাদের প্রিয় কাজটা অন্যজনে করেই দিল। আমাদের দুঃখ দুর্দশা দেখে মজা লুটতে এসেছিলি না, নে এখন যা করেছিলি তার ফলভোগ কর। উৎফুল্ল ভীমকে থামিয়ে দিলেন আবার যুধিষ্ঠির। বললেন, এসব কথা বলার সময় এটা নয়। আমাদের বংশের সম্মান নষ্ট হতে বসেছে, কোনো ভদ্রলোকই এটা সহ্য করে না। শোনো ভীম, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হতেই পারে, তাতে কুলধর্ম নষ্ট হয় না, কিন্তু বাইরের লোক আক্রমণ করলে কুলধর্ম নষ্ট হয় বই কি। তোমরা যাও, দুর্যোধনকে বিপদ মুক্ত করো। যুধিষ্ঠিরের কথায় অনুপ্রাণিত অর্জুন ঘোষণা করলেন, চিত্রসেন যদি ভালো কথায় দুর্যোধনকে ছেড়ে না দেয় তবে যুদ্ধভূমি তার রক্তপান করবে। বলেই রণসাজে সজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন, সঙ্গে নকুল সহদেব এবং পেছন পেছন ভীমও। যুধিষ্ঠিরের সিদ্ধান্ত তার মনে ধরেছে। ভীম অর্জুনের শক্তিতে বন্দি দশা থেকে মুক্ত হলেন দুর্যোধন। দুর্যোধনকে করুণা করার এই সুযোগ পেয়ে মনে মনে খুশি হলেন ভীম। তবে কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন এত কিছু বিচার করার অবকাশ থাকে না, দ্রুত সিদ্ধান্ত নিয়ে একটা ব্যবস্থা করে ফেলতেই হয়। আর যদি তখন শক্তি প্রয়োগ আবশ্যক হয় এবং সে দায়িত্ব ক্রুদ্ধ ভীমের ওপর বর্তায়, সে সময় যুধিষ্ঠিরের মতো ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে কাজ করা অর্জুনের পক্ষে সম্ভব হলেও ভীমের পক্ষে সম্ভব হয় না, কারণ তার ধাতটাই আলাদা। বনপর্বের একেবারে শেষের দিকে এক ঘটনায় তা পরিস্ফুট। সেদিন 5 ভাই বেরিয়েছিলেন শিকারে, ক্ষুধার অন্ন জোগাড় করতে। কুটিরে একা দ্রৌপদীকে পেয়ে ধৃতরাষ্ট্রের জামাই জয়দ্রথ, তার মনে কুচিন্তা এলো।
এবং দ্রৌপদীর সমস্ত প্রতিরোধ ব্যর্থ করে তাকে জোর করে নিজের রথে তুলে চম্পট দিলেন। পাণ্ডবেরা ফিরে এসে দ্রৌপদীকে দেখতে না পেয়ে পুরোহিত ধৌম্যের কাছ থেকে সমস্ত বৃত্তান্ত শুনে ধাওয়া করলেন জয়দ্রথকে। জয়দ্রথ অবশ্য একা আসেননি, এসেছিলেন বেশ কয়েকজন ক্ষত্রিয় বীর আর সেনাবাহিনী নিয়ে। খানিক দূর গিয়েই দেখতে পেলেন তাকে পঞ্চ পাণ্ডবেরা। তাদের আক্রমণে ছত্রকান হয়ে যেতে লাগলো জয়দ্রথের সেনাবাহিনী। ভীম আবার সামনে ভিড়ভাট্টা একদম পছন্দ করেন না। প্রথমেই গদার ঘায়ে একটা হাতি আর 14টা সৈনিক মেরে যুদ্ধের মোমেন্টামটা তৈরি করে নিলেন। তারপর তোলপাড় খুলে ফেললেন শত্রু সৈন্য। জয়দ্রথের মনে ভীতি সঞ্চার করতে সেদিন দ্রৌপদী তার পঞ্চস্বামীর বীরত্বের যে জয়গান গেয়েছিলেন, পঞ্চপাণ্ডব সম্পর্কে সেটি এক অসাধারণ মূল্যায়ন। দ্রৌপদী যুধিষ্ঠিরের কথা বলার পর ভীম সম্পর্কে বলেছিলেন, ওই যে শাল বৃক্ষের মতো দীর্ঘ বলিষ্ঠ বাহু, ক্রোধে ঠোঁট কামড়াচ্ছে বারবার, ভ্রু দুটো কুঁচকে রয়েছে, উনি আমার দ্বিতীয় স্বামী ভীম। তার সমস্ত কর্মই অতিমানবিক। অপরাধ করে কেউ পার পায় না ওনার কাছ থেকে। শত্রুকে সমূলে নিশ্চিহ্ন করা না করে উনি শান্ত হন না। বেগতিক দেখে জয়দ্রথ দ্রৌপদীকে ফেলে দৌড় লাগালেন। ভীম তখন জঙ্গল পরিষ্কার করার মতো সৈন্যগুলোকে মারছেন তো মেরেই যাচ্ছেন। ওদিকে জয়দ্রথ যে পালালো সেদিকে হুঁশ নেই। অর্জুন তাকে সচকিত করে বললেন, আরে দাদা, এদের মেরে কি লাভ? জয়দ্রথ তো পালালো, আগে তো ওটাকে ধরতে হবে। ঘুরে দাঁড়ালেন ভীম। সারা শরীর তীব্র ক্রোধে জ্বলে উঠল। দ্রৌপদীর ভার যুধিষ্ঠিরকে দিয়ে বললেন, জয়দ্রথ যদি আজ পাতালে গিয়েও প্রবেশ করে, দেবরাজ ইন্দ্রও যদি তাকে আজকে বাঁচাতে আসেন, তবু আজ আমার হাত থেকে তার মুক্তি নেই। বজ্র নিনাদ শোনা গেল ভীম কণ্ঠে। শান্ত কণ্ঠে যুধিষ্ঠির বললেন, জয়দ্রথ দুরাত্মা ঠিক কথা, কিন্তু জননী গান্ধারী আর বোন দুঃশলার কথা একটু ভেবো, ওকে বধ করো না। কিন্তু অসম্মানের জ্বালায় জ্বলতে থাকা দ্রৌপদী তীক্ষ্ণ কণ্ঠে ভীম ও অর্জুনকে বললেন, যদি আমার প্রিয় কাজ আপনারা করতে চান, তবে ওই নরাধম কুলাঙ্গারটাকে বধই করবেন। ওকে মুক্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ততক্ষণে 2 মাইল পথ পেরিয়ে গেছেন জয়দ্রথ। কিছু দূর গিয়ে শব্দভেদী বাণে জয়দ্রথের ঘোড়াকে মেরে ফেললেন অর্জুন। জয়দ্রথ প্রাণপণে দৌড়ে পালাতে লাগলো। অর্জুন বললেন, এই যে রাজপুত্তর, খুব যে পরশ্রী হরণ করে বীরত্ব দেখাতে এসেছিলে, এখন পালাচ্ছ কোথায়? ভীম দেখলেন এসব মান সম্মান অপমান নিয়ে মাথা ব্যথা নেই জয়দ্রথের, তাকে ধরে আগে পেটানো প্রয়োজন। দৌড় লাগালেন ভীম। অর্জুন জানেন এই তীব্র বেগের পরিণাম কি হতে চলেছে। সঙ্গে সঙ্গে অর্জুন তাকে মনে করিয়ে দিলেন, দাদা, আপনি জয়দ্রথকে বধ করবেন না যেন। যুধিষ্ঠিরের অনুপস্থিতিতে তার পরিশীলিত রাজশক্তির লাগাম এখন তার ভাব শিষ্য অর্জুনের হাতে। ভীম দৌড়ে গিয়ে ধরে ফেললেন জয়দ্রথকে। প্রথমেই তুলে আছাড়, তারপর পায়ের চাপে পিষে দিলেন। ভীম শত্রুকে একটানা মারেন না, খেলিয়ে খেলিয়ে মারেন। তাতে পরের মারটি দ্বিগুণ জোরে হয়। জয়দ্রথ একটু উঠে বসার চেষ্টা করতেই তার মাথায় সজোরে পদাঘাত করলেন ভীম। মুখের ওপর পড়ল ঘুষির পর ঘুষি। অচৈতন্য হয়ে পড়ে গেলেন জয়দ্রথ। অর্জুন আবারও তাকে স্মরণ করিয়ে দিলেন যুধিষ্ঠিরের নির্দেশ, কারণ আর মার খেলে এবার মরেই যাবে জয়দ্রথ। ভীম কিন্তু মোটেই খুশি হলেন না। দ্রৌপদীর গায়ে হাত দিয়ে বেঁচে যাবে জয়দ্রথ, হতেই পারে না। তাছাড়া লাঞ্ছিতা দ্রৌপদীর ইচ্ছে যখন এই নরাধমটাকে মেরে ফেলা, তখন সেটাই করণীয়। যুধিষ্ঠির বা অর্জুনের নীতি কথায় তার কোনোই আগ্রহ নেই। পাপের মৃত্যুদণ্ড না দিলে শান্তি হবে না তার। অর্জুনের এই বাধা প্রদানে একেবারেই অস্থির হয়ে উঠলেন ভীম। বললেন, এই পাপীটা দ্রৌপদীকে কষ্ট দিয়েছে, আমি ছাড়বো না ওকে। তারপর নিরুপায় হয়ে শেষে নিজের চুল ছেঁড়ার মতো করে ক্রুদ্ধ ভীম বলে উঠলেন, কি যে করি, ওদিকে ওই এক রাজা হয়েছে, সব সময় দয়া দেখাচ্ছেন, আর এদিকে তুমি একটা মাথা মোটা, সব সময় আমাকে আটকে রাখছো। তবুও পারলেন না ভীম যুধিষ্ঠিরের নির্দেশকে অগ্রাহ্য করতে।
রাগের চোটে জয়দ্রথের মাথার 5 জায়গায় অর্ধচন্দ্র বাণ দিয়ে চেঁচে দিলেন। ক্ষত্রিয়ের পক্ষে এটা একটা চরম অপমানের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিয়ে ভীম বললেন, তোকে একটা শর্তে ছাড়তে পারি জয়দ্রথ, লোক সমাজে গিয়ে তুই নিজের পরিচয় দিবি আমাদের দাস বলে। জয়দ্রথ রাজি হতে ভীম তাকে ধরে নিয়ে এসে উপস্থিত করলেন যুধিষ্ঠির আর দ্রৌপদীর সামনে। জয়দ্রথের দুরবস্থা দেখে মুচকি হেসে যুধিষ্ঠির ভীমকে বললেন, এবার একে ছেড়ে দাও। ভীম বললেন, আপনি এ কথাটা আগে দ্রৌপদীকে বলুন, এই বেটা এখন আমাদের দাস। ভীম বলতে চাইলেন যুধিষ্ঠিরের কথায় নয়, দ্রৌপদী বললে তবে ছাড়বেন। কিন্তু যুধিষ্ঠিরের ব্যক্তিত্ব একটু অন্য ধরনের। ক্রোধ উত্তেজনার বহিঃপ্রকাশ তার মধ্যে নেই। যা বলেন দৃঢ় কণ্ঠে, অথচ ধীরভাবে শান্তভাবে বলেন, প্রবল আত্মপ্রত্যয়ের সুরে। তবে তার কথাকে অতিক্রম করার সাধ্য কারো হয় না। তিনি দ্রৌপদীকে কিছুই বললেন না, বরং আবারও শান্ত কণ্ঠে ভীমকে বললেন, আমার কথার যদি কোনো মূল্য থাকে তোমার কাছে, তবে বলছি ছেড়ে দাও এই বদমাশটাকে। দ্রৌপদীও পারলেন না যুধিষ্ঠিরের নির্দেশকে অতিক্রম করতে। নিজের আদেশ নিজেই প্রত্যাহার করে ভীমকে বললেন জয়দ্রথকে ছেড়ে দিতে। আসলে ভীমের কথায় তার বোধ করি অস্বস্তি বাড়ছিল, কেননা ভীম তার ইচ্ছাকে পূর্ণ করতে গিয়ে অমান্য করে ফেলছিলেন পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষটির নির্দেশ, যা অত্যন্ত দৃষ্টিকটু। তবে দ্রৌপদী আবারও প্রমাণ পেলেন তার স্বামীদের মধ্যে ভীম একমাত্র ব্যক্তি যিনি তার ইচ্ছাকে মর্যাদা দিতে দ্বিধাহীনভাবে প্রস্তুত। আর পরবর্তী অজ্ঞাতবাস পর্বে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে দ্রৌপদীকে রক্ষা করার ক্ষমতা ভীম ছাড়ার কারো ছিল না। 12 বছরের বনবাসের চেয়েও কঠিন ছিল 1 বছরের অজ্ঞাতবাস, কারণ কোনোভাবে ধরা পড়ে গেলে শর্ত অনুযায়ী আবার 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস করতে হবে। বনবাসের একেবারে গোড়ার থেকে পাণ্ডবদের ওপর কড়া নজর রয়েছে দুর্যোধনের একদল গুপ্তচরের। এই নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না পাণ্ডবদের। বনবাসের শুরুর দিকে যখন তর্ক বিতর্ক চলছিল যুধিষ্ঠিরের সঙ্গে ভীম দ্রৌপদীর, তখন ক্রুদ্ধ ভীম বলেছিলেন, আমাদের পক্ষে 1 বছর লুকিয়ে থাকা একগুচ্ছ ঘাস দিয়ে হিমালয়কে ঢেকে রাখার মতোই অসম্ভব। তারপরে যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব ও দ্রৌপদীর পক্ষে আত্মগোপন করে থাকা কত যে অসাধ্য সেটা বলার পর নিজের সম্পর্কে ভীম বললেন, আমাকে সেই ছোটবেলা থেকেই সকলে জানে। আমার পক্ষে লুকিয়ে থাকা সুমেরু পর্বতের গোপনে থাকার মতোই অসম্ভব। কিন্তু 12 বছরের ব্যবধানে সেই দুশ্চিন্তা সরে গিয়ে ব্যাপারটা তার কাছে বেশ মজার হয়ে উঠল। সকলে মিলে স্থির করেছিলেন অজ্ঞাতবাসের 1টা বছর তারা মৎস্য দেশের রাজা বিরাটের রাজপ্রাসাদে ছদ্মবেশে থাকবেন। ভীম স্থির করলেন তার ছদ্মনাম হবে বল্লভ। যেহেতু তিনি ভালো রান্না করতে পারেন, তাই পাচকের কাজ করবেন। তার ভাবনাটা বেশ মজার। ভীম বলছেন, ওখানে আমি এমন ভালো রান্না করব যা কেউ কখনোই পারবে না। এতে মহারাজ বিরাট খুব খুশি হবেন। তারপর ভাত, ডাল, তরকারি, মাংস, চাটনি, পায়েসের অধিপতি তো আমিই হব। এছাড়া যে কোনো ভারী কাজই আমি করতে পারি। রাজার মনোরঞ্জনের জন্য হাতি বা খেপা ষাঁড়ের সঙ্গে লড়তে হয়, তাতেও অংশ নিতে পারবো। মল্লযুদ্ধও করব, তবে না, কাউকে প্রাণে মারবো না। কেউ যদি আমার পরিচয় জানতে চায় তো বলবো আমি ওই ইন্দ্রপ্রস্থে মহারাজ যুধিষ্ঠিরের প্রাসাদেই সব কাজই করতাম। বোঝাই যাচ্ছে 12 বছর ধরে বনে বনে ঘুরে ফলমূল আর শিকার করা পশুর মাংস কোন রকমে রান্না করে খেতেন সকলে। এসব খেয়ে পেটে চড়া পড়ে গেছে ভীমের। তিনি যেমন বেশি খান, তেমনি রকমারি পদ খেতে খুব ভালোবাসেন। তার এক নাম বৃকোদর, অর্থাৎ যার পেটে সবসময় আগুন জ্বলছে। যারা ভোজন রসিক হয় তারা ভালো রাঁধুনিও হয় অনেক সময়। ভীমও তাই। বহুকাল পর একটা ভালো সুযোগ পাওয়া গেছে রাজবাড়ির চব্বচস্বলের ঝোপেও সব ধরনের অতি সুস্বাদু আহার্য গ্রহণের। এই সুযোগটা হাতছাড়া করতে চান না ভীম।
আবার দিনরাত রান্নাঘরে বামুন ঠাকুরের মতো রান্না করে যাওয়াটা তার ধাতে সইবে না। একটু শারীরিক কসরত তার চাই। এখনকার পরিভাষায় এটাই তার একমাত্র এন্টারটেনমেন্ট। তাই হস্তি লড়াইয়ের শখটাও তিনি এর সঙ্গে যুক্ত করে নিয়েছেন। লম্বা চওড়া চেহারা, উজ্জ্বল গৌর বর্ণের ভীম যখন মিশকালো একটা বস্ত্র পরে হাতা খুন্তি চিমটে হাতে নিয়ে ঢুকলেন রাজবাড়িতে, তখন অবাক হয়ে সকলে দেখতে লাগলো তাকে। এমন রাজকীয় সিংহ গমন সাধারণ মানুষের তো হয় না। মহারাজ বিরাট বিস্মিত হয়ে তার সভাসদদের জিজ্ঞেস করলেন, সিংহের মতো উন্নত স্কন্ধ, পরম রূপবান এ যুবকটা কে? এ কি গন্ধর্বরাজ নাকি স্বয়ং দেবরাজ? ছদ্মবেশী ভীমকে দেখেই যদি দেবরাজেন্দ্র বলে মনে হয়, তাহলে আসল চেহারার ভীমকে কেমন দেখতে ছিল সহজেই তা অনুমেয়। ভীম মহারাজের দর্শন প্রার্থী হয়ে এসেছিলেন। মহারাজকে প্রণাম জানিয়ে তিনি পরিকল্পনা মতো তার ছদ্ম পরিচয়টি দিলেন, কিন্তু তার কথা বিশ্বাস হলো না বিরাটের। তিনি বললেন, তুমি পাচক? আমার বিশ্বাসই হয় না। এমন ইন্দ্রতুল্য চেহারা, চলন গমন তো দেখছি সাধারণ মানুষের মতো নয়। শেষ পর্যন্ত ভীমের মিষ্টি কথায় তুষ্ট হয়ে বিরাট তাকে প্রধান পাচকের দায়িত্ব দিলেন। তবে বললেন, তোমাকে রন্ধনশালায় নিয়োগ করছি বটে, কিন্তু এসব কাজ তোমাকে মানায় না। শশা গড়া পৃথিবীর অধীশ্বর হওয়ারই যোগ্য তুমি। এমনই আকর্ষণীয় চেহারা এবং ব্যক্তিত্বের অধিকারী ছিলেন মহাবলী ভীম। মহারাজ বিরাটের রাজপ্রাসাদে ছদ্মবেশে বেশ ভালোই দিন কাটছিল ভীমের। সকলের অজ্ঞাতে পাণ্ডবরা পরস্পরকে নানাভাবে সাহায্য করে যাচ্ছিলেন। চতুর্থ মাসে একটা উৎসবের সময় মল্লযুদ্ধের আয়োজন করলেন বিরাট। বিখ্যাত মল্লযোদ্ধা জিমুতের সঙ্গে যখন লড়াইতে কেউ পেরে উঠছে না, তখন বিরাট ডাকলেন তার প্রধান পাচক ভীমকে। দুজনের মধ্যে এমন তুমুল লড়াই হলো যে রাজবাড়ির সকল সদস্য ছাড়া উপস্থিত দর্শকবৃন্দ শিহরিত হয়ে দাঁড়িয়ে পড়ল। তবে এই লড়াইতে খুব একটা আগ্রহ ছিল না ভীমের, কারণ পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়। নিজেকে লুকিয়ে কি আর মারধর করা যায়? কিন্তু উত্তেজনার বশে তার যে সেই বিখ্যাত আইকনিক মার, প্রতিদ্বন্দ্বীকে মাথার ওপর তুলে বনবন করে ঘুরিয়ে মাটিতে আছাড় ফেলা, সেটি কিন্তু করে ফেললেন। তবে ভাগ্য ভালো, কেউ তাকে চিনতে পারেনি। পরন্তু প্রচুর পুরস্কার পেলেন মহারাজ বিরাটের কাছ থেকে। ভীম সেটা গোপনে ভাগ করে দিলেন 4 ভাই আর দ্রৌপদীর মধ্যে। এমন লড়াই মহারাজের ব্যবস্থাপনায় আরো কয়েকদিন হলো, কিন্তু ব্যাপারটা বড় একঘেয়ে লাগছিল বিরাটের। তাই রঙ্গস্থলে কখনো আনা হলো হাতি, কখনো বাঘ, কখনো সিংহ, এবং বলাই বাহুল্য ভীমের জয়ের ধারা অব্যাহতই রইল। 1 বছর অজ্ঞাতবাস শেষ হবার কিছু আগে একটা মহা বিপত্তি ঘটে গেল। রাজসভায় বিরাটের সঙ্গে বসে আছেন কঙ্কের ছদ্মবেশে যুধিষ্ঠির এবং পারিষদবর্গ। কোনো এক কর্ম উপলক্ষে সেখানে এসেছেন বল্লভরূপী ভীম। হঠাৎ অন্দরমহল থেকে কাঁদতে কাঁদতে শৈরিন্দ্রীরূপী দ্রৌপদী ছুটে এসে আছড়ে পড়লেন মাটিতে। বিরাটের শ্যালক এবং রাজ্যের সেনাপতি মহাবলী কীচক তার চুলের মুঠি ধরে পদাঘাত করছেন। স্তম্ভিত হয়ে গেলেন যুধিষ্ঠির এবং ভীম। কাতর কণ্ঠে দ্রৌপদী সাহায্য প্রার্থনা করলেন মহারাজ বিরাটের কাছে, কিন্তু তিনি নীরব, ঠিক যেন দূত সভার পুনরাবৃত্তি। প্রচন্ড ক্রোধে দাঁত কিরমির করে উঠল ভীমের। ভ্রুকুটি কুটিল নেত্রে জ্বলে উঠল প্রলয়ের আগুন। এখনই থেতো করে দেওয়া দরকার কীচকের মাথাটা। চোখে পড়লো জানলার বাইরে রয়েছে একটা বিরাট গাছ, ওটাকেই গদার মতো করে নিতে হবে। ওদিকে প্রমাদ গুনলেন যুধিষ্ঠির। অজ্ঞাতবাসের ব্রত ভঙ্গ হলো বলে আবারও 12 বছরের বনবাসের ধাক্কা। তার চোখ তখন দ্রৌপদীর দিক থেকে সরে এসেছে ভীমের দিকে। ভীমের অভিপ্রায় বুঝে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির তাকে ইঙ্গিতে নিষেধ করে বললেন, এই যে পাচক, তোমার কি রান্নার জন্য কাঠের প্রয়োজন হয়েছে তাই গাছের দিকে তাকাচ্ছ? তা কাঠের দরকার হলে বাইরে গিয়ে গাছটা কেটে নাও না। ভীম যুধিষ্ঠিরের ইঙ্গিত বুঝলেন, খেয়াল হলো অজ্ঞাতবাসের কথা। সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন সভা ছেড়ে। আর গাছ কেটে নেওয়ার কথায় হয়তো এমন ইঙ্গিতও পেলেন যে যুধিষ্ঠিরও চাইছেন এ বদমাসটার ব্যবস্থা হোক।
কিন্তু সেটা পরিষ্কার করে কিছু বলা নেই। শৈরিন্দ্রী দ্রৌপদীকেও নানাভাবে বুঝিয়ে অন্দরমহলে ফেরত পাঠিয়ে দিলেন যুধিষ্ঠির। তিনি নিশ্চিত ভীমের বদলা নেবেই। দ্রৌপদী কিন্তু পড়লেন মহা দুশ্চিন্তায়। কিচক যে ধরনের নীচ মানসিকতা সম্পন্ন, তাতে বিপদ ঘনিয়ে আসবে যে কোনো মুহূর্তে। তাই আশু বধ প্রয়োজন, কিন্তু করতে হবে গোপনে। যুধিষ্ঠির তো ননি, অর্জুনের পক্ষেও এই মুহূর্তে গোপনে কিচককে মেরে ফেলা কঠিন। পারেন একমাত্র ভীম। নিঃসারে গুম খুন করে দেওয়া তার কাছে জল ভাত। দ্রৌপদীর মন বলল, ভীম ছাড়া আর কেউই আমার মনের মতো কাজ করতে পারবে না। নন্যস্তি বই ভীমাত মমাদ্য মনসক প্রিয়ম। পূর্ব অভিজ্ঞতায় দ্রৌপদী জানেন ভীম তার কোনো ইচ্ছা পূরণেই না করেননি। আর এবার নিজের চোখেই দ্রৌপদী দেখেছেন ভীম কি রকম ক্ষেপে রয়েছে। সেই দিন রাত্রে দ্রৌপদী অত্যন্ত গোপনে এসে উপস্থিত হলেন রন্ধনশালায় তার ইচ্ছা পূর্তির নায়ক ভীমের কাছে। দেখলেন ভীম ঘুমোচ্ছেন। কতদিন পর তার শক্তিমান বীর স্বামীর সঙ্গে দেখা। জড়িয়ে ধরলেন তাকে। মহাভারতের কবি বলছেন, যেন দুর্গম অরণ্যে এক সিংহী আলিঙ্গন করলেন এক সিংহকে। উৎকণ্ঠিত কণ্ঠে দ্রৌপদী ভীমকে নাড়া দিয়ে বললেন, উঠুন মধ্যম পাণ্ডব, উঠুন। কি বলে আপনি এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন? একটা পাপিষ্ঠ আপনার পত্নীকে আঘাত করেছে, অপমান করেছে, এরপরেও ঘুম আসে আপনার? ধর্মর করে উঠে বসলেন ভীম। এত রাতে এভাবে গোপনে দ্রৌপদী এসে উপস্থিত হবে তিনি সেটা ভাবতে পারেননি। কিচকের ঘটনাটা সচক্ষে তিনি দেখেছেন, যদিও জানেন না তার আগে কি হয়েছে। মনে আছে যুধিষ্ঠিরের ইঙ্গিত, এমন কিছু করা যাবে না যাতে অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে যায়। তাই এসব ক্ষেত্রে এতকাল যে দ্রুত প্রতিক্রিয়া দেখা যেত ভীমের মধ্যে, এখন কিন্তু সেটা দেখা গেল না। ভীম বললেন, কি হয়েছে তোমার? চেহারা এত মলিন লাগছে কেন? সমস্ত খুলে বলো তো আমাকে। তোমার জন্য সব করতে পারি আমি, বিশ্বাস করো আমাকে। তোমার যত বিপদই আসুক সব আমি দূর করে দেবো। তবে যেটা বলতে এসেছো সেটা বলে তোমার ঘরে চলে যাও, কেউ যেন জানতে না পারে। দ্রৌপদী কিচকের দৌরাত্বের কথা তো সবিস্তারে বললেনই, সেই সঙ্গে বললেন এ যাবৎ ঘটে যাওয়া তার জীবনের সমস্ত দুঃখের কথাও। একে একে তার পতিদের জীবন যন্ত্রণার কথা যখন বলছিলেন, তখন তার এই মধ্যম স্বামী সম্পর্কে দ্রৌপদী বললেন, আমার খুব কষ্ট হয় জানেন, যখন মহারাজ বিরাট আপনাকে বল্লভ বলে ডাকে এবং নানা রকম আদেশ করে, আর আপনি তার অনুগত হয়ে থাকেন। তিনি যখন আপনাকে বাক্সিংহের সঙ্গে লড়িয়ে দিয়ে মজা দেখেন, তখন আমার খুব রাগ হয়, ভয় হয়। আপনার বিপদের কথা দেখে আমি মূর্ছা গেলে রানী সুদেশনা বলে, এই শৈরিন্দ্রে নিশ্চয়ই আগে ওই বল্লভের সঙ্গে থাকতো, না হলে এত দরদ কিসের ওর? আর দুজনে এ বাড়িতে এসেওছে একসঙ্গে, দুজনকেই দেখতে বেশ, পরস্পরের যোগ্য বটে। ও নিশ্চয়ই বল্লভকে ভালোবাসে, কে জানে কার মন কোথায় মজে। দেখুন, এসব কথা আমায় বসে বসে শুনে যেতে হয়, আর কি সহ্য করা যায়? একবার ভাবুন, আমি কার মেয়ে, কাদের পত্নী, কার পুত্রবধূ। ইন্দ্রপ্রস্থে আমি কেমন ছিলাম, আর এখানে দাসীর মতো হয়ে রয়েছি। দেখুন, আমার হাত দুটোয় কড়া পড়ে গেছে শুধু মহারাজ আর মহারানীর জন্য চন্দন ঘষতে ঘষতে। মুখ বুঝে এতদিন সব সহ্য করে এসেছি সুদিনের আশায়, আর কত সহ্য করব? এভাবে কেউ বেঁচে থাকতে পারে? কি আর বলি, ধর্মরাজ যার স্বামী, তার এমন অবস্থা হবে না তো কার হবে? দ্রৌপদীর হাত দুটো তুলে ধরে ভীমও কেঁদে ফেললেন। সখ্যেদে বললেন, ধিক্কার দিই আমার বাহুবলে আর অর্জুনের গান্ডীবকে। রাজসভাতেই আমি কিচককে মেরে ফেলতাম, কিন্তু আমাদের পরিচয় প্রকাশ হয়ে গেলে আবারও বনবাস ভোগ করতে হবে বলেই দাদা আমাকে বারণ করেছিলেন। তাই তখন কিছু করতে পারিনি, না হলে শুধু কিচক কেন, এখানকার লোকগুলোকেও মেরে সাবার করে দিতাম। আজও আমার সারা গা জ্বলে যায় ওই বদমাস দুর্যোধন, দুঃশাসন, কর্ণ আর শকুনির মাথাগুলো ফাটিয়ে দিতে পারিনি বলে। তবে তুমি তো বুদ্ধিমতী দ্রৌপদী, তুমি নীতিভঙ্গ করো না, ক্রোধ সম্বরণ করো। কি অদ্ভুত! ভীম এখন যুধিষ্ঠিরের ভাষায় কথা বলছেন। পরিস্থিতি এইভাবেই মানুষকে শিক্ষা দেয়, বদলে দেয়,
পরিবর্তন আনে তার চিন্তায় চেতনায়। অজ্ঞাতবাসের এই শেষ পর্ব থেকে যুদ্ধের উদ্যোগ পর্ব পর্যন্ত ভীমকে তুলনামূলকভাবে মাথা ঠান্ডা করে চলতে দেখছি। ইতিপূর্বে আমরা দেখেছি অপমান লাঞ্ছিতা দ্রৌপদীর পাশে সব সময় দাঁড়িয়ে তিনি দ্রৌপদীর গলায় গলা মিলিয়ে কথা বলতেন, এমনকি যুধিষ্ঠিরকে কড়া কথা শুনিয়ে দিতেও তার বাধেনি। অথচ এখানে তিনি সেই যুধিষ্ঠির সম্পর্কে বলছেন, রাজা যুধিষ্ঠির যদি তোমার মুখে এইসব কটু কথা শোনেন তবে নিশ্চয়ই দুঃখে প্রাণ ত্যাগ করবেন, আর তার এমন অবস্থা হলে অর্জুন, নকুল, সহদেব বা আমার কারোরই আর বেঁচে থাকার ইচ্ছা হবে না। ভীম নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন দ্রৌপদীকে। পরমা সাধ্বী রামময় জীবিতা সীতার দৃষ্টান্ত দিলেন, কিভাবে তিনি সকল দুঃখ সহ্য করেছিলেন, কিন্তু তার স্বামীকে কোনো অবস্থাতেই অতিক্রম করে যাননি। শেষে বললেন, দ্রৌপদী তুমিও তো তেমনই পতিব্রতা, আর তো মাত্র 15টা দিন, তারপরেই শেষ হয়ে যাবে এই অজ্ঞাতবাস, তুমি তো আবার রানী হবে, এই কটা দিন একটু সহ্য করে থাকো। ভীম যে দ্রৌপদীকে শান্ত করতে চাইছেন তার কারণ তিনি বুঝতে পারছেন এত দীর্ঘকালের বনবাসের ক্লেশ শেষ মুহূর্তের একটা ভুলে যদি নিষ্ফল হয়ে যায় তবে আফসোসের আর শেষ থাকবে না। কিন্তু দ্রৌপদীর পরিস্থিতিও যে ভয়ানক। কামুক লম্পট কিচক আবার আসবে তাকে উত্ত্যক্ত করতে, তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই তার পাশে। এই দুশ্চিন্তায় দ্রৌপদী এখন আতঙ্কিত। তিনি কাঁদতে কাঁদতে বললেন, দেখুন ধর্মরাজকে আমি অসম্মান করছি না, আমি আমার শোচনীয় অবস্থার কথাই আপনাকে বলতে চাইছি। কিচকের হাত থেকে আমি রক্ষা পাবো কি করে? সে যে খুব নোংরা উদ্দেশ্য নিয়ে আসে আমার কাছে। আপনি যদি তাকে না আটকান এবং আমার যদি কোনো অসম্মান হয়ে যায় তবে মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা থাকবে না। ভীম বুঝলেন দ্রৌপদীর কঠিন পরিস্থিতিটা। কিচকের প্রতি ক্রোধে জ্বলে উঠল তার সারা শরীর। ভ্রুকুটি কুটিল নেত্রে যেন অগ্নির বিচ্ছুরণ হতে লাগলো। দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা দৃঢ় কণ্ঠে ভীম বললেন, ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই হবে, ভয় পেও না। কাল রাতেই আমি ওটাকে জমের বাড়ি পাঠাবো। ওই যে নতুন নৃত্যশালা হয়েছে না, ওখানে রাতে কেউ থাকে না। কাল কিচক তোমার কাছে এলে তুমি ওকে রাতের বেলা ওখানেই আসতে বলবে, কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। ব্যবস্থা তেমনই হলো। পরদিন রাতে দ্রৌপদী গোপনে এসে ভীমকে জানালেন ব্যবস্থা পাকা। এখন কিচকের ধর্মুন্ডু আলাদা হলেই হয়। দ্রৌপদীর অগ্নিময় আহ্বানে ভীম আর আগের রাতের ভীম নন। টকবক করে ফুটছে তার রক্ত। আত্মরক্ষার জন্য দ্রৌপদী অন্য কোনো স্বামীর কাছে না গিয়ে তার সাহায্য চাইতে এসেছেন। এমন অভাবিত সৌভাগ্য ভীমকে এতই উদ্বেলিত করে তুলল যে ভীম তার অজ্ঞাতবাসকালীন সংযমের কথাও ভুলতে বসলেন। গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে তিনি বললেন, সেই কবে হিড়িম্ব রাক্ষসটাকে মেরে দারুণ আনন্দ পেয়েছিলাম, আবার সেই মজাটা নেওয়ার সুযোগ আসছে। আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই আজ কিচককে মেরে ফেলবো, যেভাবে একদিন দেবরাজ ইন্দ্র বধ করেছিলেন বৃত্তাসুরকে। কেউ যদি বাধা দিতে আসে তাকেও খতম করব, তারপর দুর্যোধনটাকে মেরে রাজ্যটা ফিরিয়ে আনবো। যুধিষ্ঠির যত খুশি মহারাজ বিরাটের ভজনা করতে চান করুন গে। প্রমাদ গুললেন দ্রৌপদী। ভীম ক্রুদ্ধ হলে যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যান, আগুপিছু আর চিন্তা করেন না, সেটা ভালোই জানেন দ্রৌপদী। তাই সতর্ক করে দিয়ে বললেন, দেখবেন আমার জন্য যেন আপনার সত্যভঙ্গ হয়ে না যায়। ভীম এবার নিজেকে সামলে নিয়ে বললেন, না না, তুমি ভয় পেও না দ্রৌপদী, আমি গুপ্তভাবেই কিচককে মারবো, ও তোমাকে ছুঁতেও পারবে না। হাতি যেমন আছাড় মেরে বেল ফাটায় না, ওইভাবে আজ ওর মাথাটা আমি ফাটাবো। ভীম চুপিসারে রাতের অন্ধকারে নৃত্যশালার ফুলেল শয্যায় চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন। নির্দিষ্ট সময়ে উপস্থিত হলো কিচক। মাথায় গলায় ফুলের মালা, গায়ে আতরের গন্ধ। দ্রৌপদী তার জন্য অপেক্ষা করছে, এটা ভাবতেই তার মনটা কেমন আকুপাকু করে উঠল। মুচকি হেসে বিগলিত কিচক বলল, সুন্দরী, তোমার ঘরে আমি অঢেল উপহার পাঠিয়ে দিয়েছি, গিয়ে দেখবে সেসব। আজ আমার সাজ দেখে বাড়ির মেয়েরা কি বলছে জানো? বলছে আমার মতো রূপবান নাকি আর কেউ নেই।
ক্ষীণ কণ্ঠে ভীম উত্তর দিলেন, সত্যি কি ভাগ্যি আমার, আমার জন্যই এত সাজ তোমার, এমন মধুর স্পর্শ এর আগে তো কখনো পাইনি আমি। বলতে বলতে উঠে বসলেন ভীম, হাসতে হাসতে বললেন নিজের কণ্ঠে, দেখ এবার তোকে কি করি। ভীম সোজা গিয়ে কিচকের ফুল জড়ানো চুলের মুঠিটা ধরলেন, তারপর শুরু করলেন বেদম প্রহার। অবশ্য প্রহার শব্দটা ধনঞ্জয় অর্থাৎ অর্জুনের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। ভীম যেটা করেন সেটাকে প্রহার বলা যায় না, ওটাকে বলা যায় আড়ংধোলাই। কিছুক্ষণ ধরে প্রবল ধস্তাধস্তির পর সেই ভীম মার্কা মাটিও দেখা গেল, মাথার উপর বনবন করে খানিকটা ঘুরিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলা। সেকালের ভারতবর্ষে সেরা মল্লবীর ছিলেন বলরাম, দুর্যোধন, শল্য এবং কিচক, সর্বোপরি ভীম। তাই কিচককে মারতে একটু বেশি সময় লাগলো। লড়াই যখন থামলো, ভীম দ্রৌপদীকে ডেকে এনে দেখালেন কিচক একটা গোলাকার পিণ্ডিতে পরিণত হয়েছে। মহাভারতকারের সরস মন্তব্য, দেখে মনে হচ্ছে যেন জলের কচ্ছপ ডাঙায় উঠেছে। নিজের কাজ সেরে নিঃশব্দে চলে গেলেন ভীম। কেউ জানতেও পারল না রুদ্ধদ্বার নৃত্যশালায় কি বীভৎস কাণ্ড ঘটে গেছে। কিন্তু দ্রৌপদী, অভিমানিনী দ্রৌপদী স্বস্তি ও আনন্দের আতিশয্যে একটা ভুল করে বসলেন। তিনি নৃত্যশালার দ্বাররক্ষীদের ডেকে দেখালেন তাকে অসম্মান করার ফল কি পেয়েছে কিচক। সকলেরই তো চক্ষু স্থির, কিচকের কোনটা হাত, কোনটা মাথা, কোনটা পা কিছুই বোঝার উপায় নেই। সেই মুহূর্তে উপস্থিত হলো কিচকের শখানেক অনুচর। সকলের দৃষ্টি পড়ল দ্রৌপদীর ওপর। ক্রুদ্ধ অনুচররা স্থির করলো এই মহিলাই যখন কিচকের মৃত্যুর কারণ, তখন কিচকের অন্ত্যেষ্টির সঙ্গে সঙ্গে একেও জীবন্ত পুড়িয়ে মারা উচিত। তারা দ্রৌপদীকে বেঁধে নিয়ে চলল শ্মশানের দিকে। চিৎকার করতে থাকলেন দ্রৌপদী পাণ্ডবদের গুপ্ত নাম ধরে। ভীম খুব একটা দূরে ছিলেন না। দ্রৌপদীর আর্ত চিৎকার শুনে বুঝতে পারলেন কোনো একটা বিপদ ঘটেছে। দ্রুত পাচকের বেশ ত্যাগ করে আলখাল্লা জাতীয় কাপড় পরে তিনি পাঁচিল টপকে ধাওয়া করলেন। কিচকের অনুচরদের সামনে পৌঁছতে তার বেশি দেরি হলো না। জায়গাটা শ্মশানের কাছাকাছি। একটা বিশাল গাছকে উপড়ে ফেলে তিনি সেটা দিয়ে মারতে লাগলেন কিচকের 105 জন অনুচরকে। শ্মশান থেকে সরাসরি জমালয়ে চালান হয়ে গেল সকলেই। পালিয়ে কেউ বাঁচল না। দ্রৌপদীর বন্ধন মুক্ত করে দিলেন ভীম। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে দ্রৌপদীকে আশ্বস্ত করে তিনি বললেন, খুব ভয় পেয়েছিলে না? যাও, নিশ্চিন্তে এবার প্রাসাদে ফিরে যাও, আমি অন্য পথে ফিরব। তুমি নিরপরাধ হওয়া সত্ত্বেও যারা তোমার ক্ষতি করে আমি তাদের এইভাবেই মেরে শেষ করে দিই। ভীম যেন দ্রৌপদীকে বললেন, এখন একটা ছোট্ট ট্রেলার দেখালাম, কুরুক্ষেত্রে আসল খেলাটা হবে। ভীম দ্রুত বেরিয়ে যেতে দ্রৌপদী ধীর পায়ে প্রাসাদে ঢুকে রন্ধনশালার পাশ দিয়ে যেতে যেতে দেখলেন ভীম দাঁড়িয়ে আছেন, হয়তো তার ফেরার জন্যই অপেক্ষা করছেন। তিনি নিরাপদে ঘরে এসে না পৌঁছানো পর্যন্ত ভীম নিশ্চিন্ত হতে পারছেন না। মুচকি হেসে দ্রৌপদী বললেন, যিনি আমাকে বিপদ থেকে রক্ষা করলেন সেই গন্ধর্ব রাজকে প্রণাম। ভীম শুনে বললেন, এখন আর এখানে আর যে সকল পুরুষ রয়েছেন তোমাকে ভালোবাসে এতক্ষণ দুঃখ পাচ্ছিলেন, আজ তারা তোমার এই কথা শুনে নিশ্চিন্তে থাকতে পারবেন। ভীম কথার ইঙ্গিতে বলতে চাইলেন বাকি 4 পাণ্ডবী দ্রৌপদীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, এখন তারা নিশ্চিন্ত হলেন। তবে তাঁদের হয়ে দ্রৌপদীকে রক্ষার দায়িত্বটা তিনি পালন করলেও এই কৃতিত্বকে ভাগ করে নিলেন ভাইদেরই সঙ্গে। কিচককে মারার আগে তিনি আপন মনে বলেছিলেন, দ্রৌপদীর ওপর অত্যাচারকারী বদমাস কিচকটাকে মেরে আমি ভাইদের কাছে ঋণ মুক্ত হয়ে শান্তি পাব। তার মনে এই ভাবনা কাজ করেছে যে দ্রৌপদীকে রক্ষার দায়িত্ব আমাদের সকলেরই। অন্য 4 ভাই এই মুহূর্তে সেই দায়িত্ব পালন করতে না পারলেও আমার তো সেই সুযোগ আছে। সেই দায়িত্ব পালন করে আমি এখন নিশ্চিন্ত। বস্তুত এই পারস্পরিক একাত্মতা বোধ পাণ্ডবদের জীবনের এক মহাশক্তি। কিচক পর্ব কিন্তু এত সহজে মিটল না, জল গড়ালো বহুদূর। যে নৃশংসতায় কিচক ও তার অনুগামীরা মারা পড়ল তাতে বিরাটের প্রাসাদে এবং সারা রাজ্যে একটা ভয়ের পরিবেশের সৃষ্টি হলো।
রানী সুদেশনা তো দ্রৌপদীকে বলেই বসলেন এখান থেকে চলে যেতে, না জানি আরো কপালে কি সব ভয়ঙ্কর কাণ্ড দেখার অপেক্ষা করছে। দ্রৌপদী কোনোভাবে ব্যাপারটাকে সামলালেন। এই আশঙ্কাটাই করছিলেন যুধিষ্ঠির। কীচক হত্যার সংবাদ শেষে পৌঁছে গেল একেবারে হস্তিনাপুর পর্যন্ত। তীরে এসে তরি ডোবার পরিস্থিতি, সেই কাহিনী আগামী দিন বলবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।